গুড ইভিনিং বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের রাখি গাঙ্গুলি। ওর দেওয়া বিষয়ে দুটো পার্ট। একটা হচ্ছে পুরনো কোনো খেলা যা আমরা খেলতাম কিন্তু এখন আর খেলা হয় না, আর কোনটা তোমার পছন্দ, ইনডোর না আউটডোর গেম। পুরনো কোন খেলা যা এখন খেলা হয় না, যেরকম আগে এরকম অনেক খেলা হতো। এরকম একটা নাম মনে পড়লো, পিট্টু বলে একটা খেলা হতো। আমি জানি না এখনকার বাচ্চারা জানবে না। আগে পিট্টু খেলা হতো, কিন্তু আমি দেখতাম আমাদের বারান্দা বা একদম যেখানে আমাদের বারান্দাটা শেষ হয়েছে তারপরেই মেন রোড। তো ওইখানে মেন রোড নয়, বাই রোড, মানে বাই লেন বলা যায়। ওখান থেকে বড় বড় গাড়িও যেত, কিন্তু ওই রাস্তাতে যেহেতু খেলা হতো, মানে পাড়ার ছেলেরা খেলতো, মানে দাদারা, তখন পাড়া কালচার ছিল। দিয়ে এবার আমার মা আমাকে দিত না খেলতে, কিন্তু আমার ভীষণ স্বাদ হতো। তো একবারের কথা বলছি, আমাদের বাড়িতে না প্রচুর গেস্ট এসেছিল। তো সেই সময় আমি একবার পাড়ার দাদারা, মানে তখন পাড়ার দাদা মানে নিজেদের দাদাদের মতোই, তো আমি পাড়াতে খুব ক্রিকেট খেলতাম। মানে আমাদের নানা রকম এজ গ্রুপে ক্রিকেট খেলা হতো। তো সেখানে মেয়েরা রেয়ার, আমি ছিলাম, কাকুলি বলে একটি মেয়ে ছিল, আর বাকি মেয়েরা কেউ খেলতো না। তখন মেয়েদের একটা অন্যরকম ইয়ে ছিল, মানে অনেক বছর আগের কথা বলছি। বাড়ির থেকে পারমিশনও দেওয়া হতো না, আর মেয়েরা খেলতেও চাইতো না। ওরা ওই একটা জায়গায় বসে আড্ডা মারতো এরকম। না, আমার ছোটো থেকেই না আমার একটু মানে টেন্ডেন্সি ছিল একটু এগুলোর। তো খেলতাম পাড়ায়। ক্রিকেট খেলতে গিয়ে একবার সেই ডিউস বল হয়তো নয়, কিন্তু মারাত্মক শক্ত বল, সেই বল মাথায় লেগে মাথা ঢিবলি হয়ে গিয়েছিল। তারপরে যাই হোক, সেসব আছে। তবে পিট্টু কিন্তু খেলতে দিত না আমাকে। তো পিট্টু খেলার কথা মনে হয়, পিঠের মধ্যে আমার আবছা আবছা মনে আছে। পিঠে কীরম করে জানি খেলাটা হতো, আমি এক্স্যাক্টলি মনে পড়ে না। কিন্তু ওই যে বাড়িতে প্রচুর লোকজন এসছে, মা একটু খেলতে যাবো, তো মা বোধহয় হ্যাঁ হ্যাঁ যাও, তাড়াতাড়ি চলে আসবে, এরম একটা কিছু। তো সেখানে যে আমি পিট্টু খেলবো না কি খেলবো মা জানার কথা ছিল না। আমি কিন্তু ওই ওদের সঙ্গে পিট্টু খেলেছি। আর বাড়িতে যখন ফিরেছি, পিঠ বেঁকে গেছিলো। পিঠে এমন মানে বল মেরেছিল, বল দিয়েই খেলা হতো। তো বকা, মানে পিঠের ব্যথা প্লাস মায়ের বকার ব্যথা, সেই সব নিয়ে কিন্তু আমি তারপর আর কথা দিয়েছিলাম আমি জীবনে। তারপরে আমাকে ওই একটা নাম ধরে ডাকতো দাদারা, যে আর খেলতে আসবি। তো সত্যি তখন ছোট ছিলাম, আর ওরা আমাকে মারতে যায়নি, লেগে গেছিলো কোনো কারণে। তো এই একটা ঘটনা মনে পড়লো, মানে ওই পিট্টু খেলা, ওটা এখন আর আমার মনে হয় না খেলা হয় বলে। আর পুরনো খেলা কি হয়, আর তো সব খেলাই হয়, আমার খুব একটা মনে পড়ছে না। আর তো সব খেলাই হয়। তো যাই হোক, আর আরেকটা হচ্ছে ইনডোর গেম আর আউটডোর গেম। আমি দুটোই পছন্দ করতাম। ইনডোর গেমের মধ্যে বুক ক্রিকেট খেলতাম, লুডো খেলতাম। তারপরে যেটা খেলিনি কোনোদিন, আমার মাথায় অত বুদ্ধি ছিল না কোনোদিনই, চেস। মানে অনেককে দেখতাম আমাদের পাড়ায় প্রচুর দাদারা চেস খেলতো, দাবা। আমি কোনোদিনও খেলতেও পারিনি, বুঝতেও পারিনি। আর যেটা খেলতাম ওই লুডো, তারপরে বুক ক্রিকেট, তারপরে আরও অনেক খেলা এই মুহূর্তে মনে করতে পারছি না। ইনডোর গেমে আমি প্রচুর খেলা এরকম খেলতাম। খেলা একটা পাগল ছিলাম একটা সময়, কত বকা খেয়েছি খেলার জন্য। আর কি বলবো, আউটডোর গেম, ওরে বাবা, আউটডোর গেম মানে ক্রিকেট। ওরে বাবা, আমার ক্রিকেটের প্রচুর ঘটনা আছে। তোমরা রাজু মুখার্জির নাম হয়তো শুনে থাকবে। রাজু মুখার্জি আমার পিসির ছেলে। পিসি মানে নিজের পিসি নয়, তখনকার দিনে তো মানে জ্যাঠা কাকার বাচ্চারা নিজেদের মতোই। আমার বাবার নিজের জ্যাঠার ছেলে হচ্ছে রাজু মুখার্জি। তো সেই দিক থেকে চেনাশোনা, সেসব অনেক গল্প। যাই হোক, সেসব আর এসবের মধ্যে যাচ্ছি না। তবে হ্যাঁ, ক্রিকেটের জানি না, ক্রিকেটের প্রতি একটা অদ্ভুত, আমার বাবাও ভীষণ ভালোবাসতেন। বাবা তো মিলিটারিতে থাকতে ডিফেন্সে, ফুটবলের ডিফেন্সে বাবা খেলতেন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ক্রিকেট মারাত্মক ভালোবাসতাম, রবি শাস্ত্রীর মারাত্মক ফ্যান ছিলাম। আমার মেয়ে আমায় বলে, মা তুমি সত্যি করে বলো তো, তুমি কি ক্রিকেট ভালোবাসতে নাকি তুমি রবি শাস্ত্রীকে ভালোবাসতে বলে ক্রিকেট দেখতে? বললাম না রে, ক্রিকেটই ভালোবাসতাম। রবি শাস্ত্রী তো পরে, আমি আগেও যখন
সে আমাদের আবছা আবছা মনে পড়ে, নামগুলো ঠিক মনে নেই। ওয়েস্ট ইন্ডিজের মার্শাল, গার্নার, সেই তারা যখন আসতো, সে মানে হই হই কত যে গল্প এখন মনে পড়ছে। তো যাই হোক, খুব ইচ্ছা ছিল, বাবা কোনো দিনও রাজি হয়নি। যে রাজু মুখার্জির কথা বললাম, ওনার ওনার প্রেফারেন্স নিয়ে একবার রবি শাস্ত্রীর সাথে বাবা কোনোদিনও রাজি হননি, দেখাও হয়নি কোনোদিনও। তো ছোটোবেলার কথা প্রচুর মনে পড়ে যাচ্ছে। তো এই বললাম, আর কি বলবো, এখন তো সেই জীবনটাকে আজকে রাখি। তোর টপিক শুনে কত কথা মনে ভেসে এলো। তো যাই হোক, তোমরা শুনলে হাসবে, এই খেলা খেলা নিয়ে, এই রবি শাস্ত্রী নিয়ে কত ঘটনা। তো এই হচ্ছে আমার আজকের টপিক, এর থেকে বেশি আর কিছু বলতে পারলাম না। খুব ভালো থেকো তোমরা, খুব সুন্দর টপিক, খুব মজার টপিক দিয়েছিস। টপিক সবাই দিতে থাকো, খুব ভালো থেকো প্রত্যেকে তোমরা।